আর কতদিন পরে নেব মা পূর্ণ প্রতিশোধ? আর কতদিন? বহুদিন অপেক্ষা করে আছি মা। মনে পড়ে বহুদিন আগের কথা। একদিন তোর রাজবাটিকায় তোর আমি পূজা করেছিলাম। তাই তো সেদিন চন্দ্রধর বণিক আমাকে দেখতে পেয়ে কুকুরের মতো লাথি মারতে মারতে প্রাসাদ হতে বের করে দিয়েছিল। শুধু তাই নয়, আমাকে সেদিন চম্পলা হতে আমাকে বিতাড়িত করেছিল। কিন্তু দেখ মা দেখ, আমি তো তোকে ভুলে যাইনি। তাই মা, আমি তোর দিবানিশি করি তোর পূজা। আমি জানি না কবে নেব সেই পূর্ণ প্রতিশোধ, কবে আসবে সেই দিন যেদিন আমি চম্পলা নদীর স্বর চাঁদ বেনের উপর নিতে পারবো পূর্ণ প্রতিশোধ। অনেক রাত হয়ে যাচ্ছে জানো। না না, আমি আজ বিশ্রাম করব। আমি বিশ্রামের পর উঠে আমি আবার আবার মায়ের পূজা করব। জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। না চন্দ্রধর, আবার করেছে চাঁদ আমি অপমান। না, এত সহজে আমি চাঁদকে ছেড়ে দেবো না। আমি কি করব? এই অপমানের প্রতিশোধ নেব আমি, যেই করে হোক না কেন। চাঁদ সওদাগরে করবো আমি অপমান। কি করে? না না, ওই তো সম্মুখে দেখা যায় হরাই সাধু রাজ্য। বিলম্ব নয়, অবিলম্বে যাবো আমি হরাই সাধু রাজ্যে। হরাই সাধু নয়ন জানাবো আমি স্বপ্ন। কোথায় নাগন নিয়ে চলো সেই হরাই সাধুর নিয়ে কটে। এই তো হরাই সাধু যেন ঘুমিয়ে রয়েছে তার পালঙ্কে। জাগো হরাই সাধু, জাগো, আর বিলম্ব নয়। তাকিয়ে রাখো, তোমার ভিটে দিয়ে বণিকের দলরা তার পুত্রের বিবাহ নিয়ে যায়। তোমার মান না দিয়ে তার পুত্রের বিবাহ দিতে যাচ্ছে। তুমি যাও, এই মুহূর্তে তাদের কাছে চাইবে 100 পান, 100 গুয়া। সুইচ্ছায় না দেয় তাদের সঙ্গে তুমি রণ করবে। জাগো হরাই সাধু, জাগো। কে 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 মাই বললে জাগো, জাগো হরাই সাধু জাগো। তোমারই ভিটা দিয়ে চলে যায় এক বণিক তার সন্তানের বিবাহের জন্য। আমাকে পান গুয়া না দিয়ে চলে যায় সেই বণিক। বাধা দেব, যেতে দেব না, যেতে দেব না। জয় শুভ সম্ভোগী, এগিয়ে চলো, এগিয়ে চলো। এগিয়ে চলো বরযাত্রীগণ, এগিয়ে চলো, এগিয়ে চলো। বন্ধ করো, বন্ধ করো। যেহেতু তুমি আমার পথ অতিরোধ করেছ, আর আমি জানতে চাই, আমারই রাজ্যের উপর দিয়ে তুমি যাবে অথচ মানির মান দিবে না? দম্ভকে চাঁদ যাবে তোমার রাজ্য দিয়ে বলে তোমাকে ধীরনির পান গুয়া দিত? তোমার ওই দাম্ভিকতাই তোমাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমি জানতে চাই, আমার রাজ্যের উপর দিয়ে গেলে আমাকে পান গুয়া দিতে হবে। দম্ভকে চাঁদ কোনোদিন কাউকে ভিলনির পান গুয়া দেয়নি, আজ তোমার মতো সাধুকে দেব না। কিন্তু আমাকে মারি না দিলে আমিও তোমাকে যেতে দেব না। দেখে নেব সাধু সময়।
তোমার বাহুতে কত শক্তি। রক্ত চক্ষু দেখাবে না সৌদাগর। বরযাত্রীগণ বাদ্যগণ সবাইকে নয়ে তোমার বুকের ওপর দিয়ে যাব আমি উজানি নগরে। তাহলে বাজাতে বলো তোমার ওই বাদ্যঘরকে, দেখে কে কে আমার বুকের উপর দিয়ে যায়। আক্রমণ বাদ্য পিতা গো, একে লখাই এই কি করতে চলেছে পিতা গো? এই সমুদ্রের সমগণে এমন কাজ করতে নেই। কি বললি লখাই? মানিকে বান দিয়ে বরযাত্রী স্বরূপে নিয়ে চলো সেই উজানিনগর রাজপ্রাসাদে। সত্যি তাই যদি হয় লখাই, এই শুভ দিনে শুভ লাগলে আমি তোর নয়নে জল চাই না বলে শুধু তোরই কারণে আমি সেই সাধুকে হিরণীর পানগো দিয়ে নিয়ে যাব প্রধান বরযাত্র হিসাবে নববৈবাহিক বসাই রাজপ্রাসাদে। তাই হবে পিতা। হে সাধু, তোমায় আমি হিরণীর পানগো দিতে পারি, কিন্তু আমি জানতে পারি তোমার আত্মপরিচয়। দম্ভের দম্ভ তোমার সবই শেষ হয়ে গেল। আমি আর কেউ নয়, মনে পড়ে মহারাজ, মনে পড়ে আপনারই প্রাসাদের এক কোণে হরাই বলে কেউ ছিল, যে একদিন মা মনসার পূজা করছিল। সেই পূজা দেখতে পেয়ে আপনি সেদিন কুকুরের মতো যাকে দূর দূর করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিলেন, আমি সেই হরাই। তুই আমার চম্পকনগরের রাজপ্রাসাদে ওই কানের পুজো করেছিলি বলে আমার রাজ্য থেকে আমি তোমায় দৌড়ি দৌড়ি করে বিচারিত করেছিলাম। মহারাজ, সেই দিন তুমি আমার রাজ্য পরিত্যাগ করে তুমি এই নদীর ধারে এসে তুমি আজকে সাধু হয়ে পড়ি। হ্যাঁ, আরে হরা, তোমায় আমি যে চিনতে বড় ভুল করেছি। দম্ভ চিরকাল কারোর বজায় থাকে না, অহংকারী গর্ব একদিন খর্ব হয়ে যায়। তাই আজ মহারাজ আপনার সমস্ত দম্ভ এই হরাই সাধুর কাছে আজ খর্ব হয়ে গেল। হে হরাই মহারাজ, তুই একটিবারের জন্য এসে আমার কাকিত হৃদয়টা শীতল করে দে। আয় হরাই, না মহারাজ না, আমার স্থান আপনার বক্ষ মাঝে নয়, আমার স্থান আপনার পদ। তোর স্থান আমার পদতলে নয়, তোর স্থান যে আমার এই বক্ষ মাঝে। মহারাজ, আয় হলাই, আমার বক্ষে এসে কাকিত হৃদয় শীতল করে আমার সঙ্গে প্রধান বরযাত্র হিসাবে ছুটে চলো উজানি নগরে রাজভবন। তাই হোক মহারাজ, তাই হোক। আসুন মহারাজ, আসুন, আমি ছুটে যাই আপনার ওই বক্ষ মাঝারে। জয় শিব শম্ভু, জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা মনসা দেবীর জয়। না, ওই তো চাঁদ সওদাগর যেন আমার বিপদ থেকে মুক্তি হয়ে চলে যাচ্ছে। না না, আমি এখন কি করব? সব চেষ্টা যে আমার বিফলে চলে যাবে। না, এই মুহূর্তে বিলম্ব না করে উজানি চম্পানির মাঝে মায়া নদী সৃষ্টি করব।
দেখি চন্দ্রহার বণিক কিভাবে তার পুত্রের বিবাহ নিয়ে যায়। বিলম্ব নয়, অবিলম্বে উজানি চম্পানির মাঝে আমি নদী সৃষ্টি করিলাম। কোথায় পবন নন্দন? জয় শ্রীরাম। আশীর্বাদ করি। ওরে পবন নন্দ, আজ বড়ই বিপদে পড়েছি, আমার একটি কাজ করে দিতে হবে তোমায়। বিপদে পড়েছো দেবী? কি বিপদে পড়েছো দেবী যে পবন নন্দনের শরণাপন্ন হয়েছ? সে দেখো, উজানি আর চম্পানির মাঝে একটি আমি মায়া নদী সৃষ্টি করেছি, সেই সত্যি? নদীর মাঝে তোমায় থাকতে হবে। সত্যি দেবী জানো সত্যি? চন্দ্রধর বণিক তার এই পুত্রের বিবাহ নিয়ে যেতে পারে সেই উজানি নগরে। বেশ, তাই হবে। আজকে আপনার আদেশ নিয়ে এই মায়া নদীতে থাকবো। দেখি দেখি এই মায়া নদী পারাপার করে কে চলে যায়। বেশ, তাই করে পবন নন্দন। জয় শিব শম্ভরি জয় ভবানী জয়। এগিয়ে আসুন মহারাজ, এগিয়ে আসুন। বাজাও বাদ্যগণ। জয় শিব শম্ভুকি, জয় মা ভবানীর জয়। জয় মা ভবানীর জয়। জয় মা মহামায়ার জয়। চলো এগিয়ে জয় বাদ্যগণ। মহামান্য মন্ত্রী মশাই, সামনে দেখতে পাই জানি একখানি নদী। সত্যি বলেছেন মহারাজ। আচ্ছা, যদি আমার কনিষ্ঠ পুত্র লখাইয়ের বিবাহ নিয়ে যেতে হয় উজানি নগরে, আমাদেরকে এই নদী পারাপার হতো। বেশ, কিন্তু আমি যেন কিশোর একটি হুঙ্কার শুনতে পাচ্ছি মহারাজ। সম্মুখে তাকে দেখুন, পর্বতের মতো কে যেন সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। সত্যি তাই যদি দাঁড়াও রাজন, দাঁড়াও। আমি দাঁড়াবার জন্য আসিনি। কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের শুভ পরিণয় নয়ে যাব আমি উজানি নগরের রাজভবনে। জানো রাজন, আজকে যে তোমাদের যে মুখ নিয়ে এসেছ এই মায়া নদীর পারাপারে, তাদের ফিরে যেতে হবে। তোমায় আমি দেখে নেব কি করে তুমি দাম্ভিক চাঁদকে সেই নদী পারাপার হতে তুমি অবরোধ করো। তোমার বুকের ওপরে দিয়ে আমরা বিয়ে নিয়ে ছুটে যাব উজানি নগরে। হাসালে রাজন, হাসালে। আমার বুকের ওপর দিয়ে ছুটে যাবে তুমি সেই বিবাহ নিয়ে, তাই তো? সত্যি, দেখি কি করে আমার বুকের ওপর দিয়ে বিবাহ নিয়ে ছুটে যাও। অথই বাদ্যগণ বরযাত্রীগণ, সবাই মিলে আমার আক্রমণ করো। আক্রমণ! মহারাজ, মহারাজ, না জেনে না শুনে কারোর প্রতি এতটা ক্রোধ ভালো নয় মহারাজ। তাই একটিবার জানতে চান, কে সে? অমর করে আপনার সে ওই বরযাত্রীগণকে সম্মুখে দাঁড়িয়ে রয়েছে কেন? সত্যি বলেছ মহামান্য মন্ত্রী মশাই, না জেনে না বুঝে আমি তার সঙ্গে আক্রমণ করে আমি বড় ভুল করে ফেলেছি। তুমি তোমার এই দেহ আত্মপরিচয় আত্মপরিচয় জানতে চাও, তাই না? হ্যাঁ, আমি হলাম আমার জন্ম সেই বংশে পবন দেব বীর হনুমান। জয় শ্রীরাম। তুমি যেমন সেই বংশে জন্মগ্রহণ করেছ, রঘুনন্দন পবনপতি বীর হনুমান, আমি শিবের পরম ভক্ত দাম্ভিক চাঁদ সদাগর। এ কি বলছো? আমায় ক্ষমা করো প্রভু, আমি না জেনে না বুঝে আমি তোমার সঙ্গে রণ করেছি প্রভু। তুমি আমায় নিজ সন্তান বলে ক্ষমা করো।
দেখি আমি যে শ্রীরামের দাস, তাই তো ভক্ত যদি ক্ষমা চায় তো ভগবানের কর্তব্য তাকে ক্ষমা করা। বেশ, আমি তাকে ক্ষমা করলাম। শুধু তাই নয় প্রভু, এই মুহূর্তে আমাদেরকে আদেশ করুন সমস্ত বরযাত্রী নিয়ে যেন আমরা তরি এপার থেকে ওপারে গিয়ে আমরা উজানি নগরে পৌঁছাতে পারি। বেশ, তাই হবে। শুনো রাজন, আর বিলম্ব নয়, এই মুহূর্তে এবার তুমি উল্কার বেগে আমাদের তরিকে আমাদের পার করে পাঠিয়ে দাও উজানি নগর। বেশ, চলুন। জয় আমার শ্যামা পশ্চাতে শঙ্করের পশ্চাতে জয়! জয় ভবানীর জয়! এটা বিশেষ ঘোষণা, এটা বিশেষ ঘোষণা। ভিআইপি জনসেবা ক্যাটারার প্রোপাইটার সত্যজিৎ মণ্ডল ও গৌতম মণ্ডল এই মহাযজ্ঞানুষ্ঠানের ভক্তমণ্ডলীদের সেবার উদ্দেশ্যে স্পেশাল কফির সিস্টেম করেছেন। আপনারা নিজ নিজ জায়গায় বসে থাকুন, আপনাদের সামনে কফি পরিবেশন করবেন ভিআইপি জনসেবা ক্যাটারার প্রোপাইটার সত্যজিৎ মণ্ডল ও গৌতম মণ্ডল। ঘোষণাটি শেষ হলো। এত বিলম্ব হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বর আসছে না, বরযাত্রী আসছে না, তবে কি কোনো বিপদ হয়ে গেল?